মুখ্যমন্ত্রীর ধমকের পরেই নড়েচড়ে বসল প্রশাসন। ফুটপাতের বেআইনি দখল রুখতে ময়দানে বিধাননগর, রাজারহাট, গোপালপুর পুরসভা। শহর থেকে জেলা তৎপর হয়েছে পুরো প্রশাসন। 24 ঘন্টা না হতেই শুরু বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান। সল্লেক আমার লজ্জা লাগছে। সোমবার হুঁশিয়ারি, 24 ঘন্টার মধ্যেই অ্যাকশনে বিধাননগর পুরসভা। পুলিশ বাহিনী বুলডোজার নিয়ে ফুটপাথ দখলমুক্ত করতে রাস্তায় পুরসভার আধিকারিকরা। বেআইনি দখলদারি নিয়ে হুঁশিয়ারি শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। সল্লেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখাই, ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? কেন সল্লেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? রাস্তা ঝাড় দেয় না? এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না? এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি। ধমক খেতেই অ্যাকশন মোডে বিধাননগর পুরসভা। বেআইনি দোকান সরাতে তোড়জোড়। বিধাননগর দক্ষিণ থানার 16 নম্বর ট্যাঙ্ক লাগোয়া কেবি ব্লকের ফুটপাথ সরেজমিনে খতিয়ে দেখে বিধাননগর পুলিশ। ফুটপাথ থেকে ঝুপড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ পুরো আধিকারিকদের। সল্টলেকে সেক্টর 5-এ দীর্ঘদিন ধরেই ফুটপাথ দখল করা নিয়ে অভিযোগ আসছিল। ফুটপাথ দখল করেই অফিস পাড়ায় গজিয়ে উঠেছে সারি সারি খাবারের দোকান। ওইসব দোকানগুলোকেও দ্রুত সরানোর নির্দেশ দেওয়া হয়। সল্টলেক বিধাননগরের পাশাপাশি রাজারহাটেও বেআইনি দখল সরানোর অভিযান। রাস্তার ওপর বেআইনি দোকান ও ভ্যান সরানোর নির্দেশ দেওয়া হয়। 5 জনকে আটকও করা হয়। শহর কলকাতাতেও একই ছবি। ফুটপাথ জবরদখল, যেখানে সেখানে ঝুপড়ি জানিয়ে সোমবারের বৈঠকে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এমনকি অন্যতম ব্যস্ত হাসপাতাল, এসএসকেএম চত্বর এবং গড়িয়াহাট বাজারেও বেআইনি দোকান সরানোর অভিযানে নামে কলকাতা পুলিশ। শহরের পাশাপাশি কোচবিহার সহ একাধিক জেলায় ফুটপাথ দখলমুক্ত করতে উদ্যোগী প্রশাসন। কলকাতা টিভি।